রাত প্রায় 3:30। সিএনজি থামলো আমার গন্তব্যস্থলে। না, ঠিক গন্তব্যস্থল বললে ভুল হবে। এখনো প্রায় 20 মিনিটের পায়ে হাঁটা পথ পাড়ি দিলে তবেই আমার বাড়ি। সিএনজি থেকে নেমে পড়লাম। আমার সঙ্গে আরেকজন যাত্রীও নামলো। তার গন্তব্য পথ আমার পথের ঠিক উল্টো দিকে। যাই হোক, একটি ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা শুরু করলাম। মাত্র তো 20 মিনিটের পথ, দেখতে দেখতে পার হয়ে যাবে। মিনিট 2-এর মধ্যেই পিচঢালা মেইন রোড অতিক্রম করে বাড়ির পথের রাস্তায় নেমে এলাম। পরিষ্কার জ্যোৎস্নার ক্ষীণ আলোয় পথ চলতে অসুবিধা হচ্ছিল না। মেঠো পথ, দুপাশে অগণিত গাছপালায় আচ্ছাদিত। একা একা হাঁটছি, তাই বলে মনে কোনো ভয় নেই। আমার চির পরিচিত চেনা পথ। ছোট থেকে বড় হয়েছি এই পথগুলি চলতে চলতে। মিনিট 5 হাঁটার পর মনে হলো কেউ একজন আমাকে অনুসরণ করছে। হ্যাঁ, স্পষ্ট আমি বুঝতে পারছি আমার পিছনে কেউ আছে। পিছনে তো এই প্রথম মনের ভিতর কিছুটা ভয় অনুভব করলাম। এত রাতে কে আমার পিছু নিবে? মনের ভয়টা যেন 1000 গুণ বেড়ে গেল। আর যেন পা চলতে চাইছে না। কোনো অদৃশ্য শক্তি মনে হয় পায়ে পাথর বেঁধে দিল। 20 মিনিটের পথ প্রায় 40 মিনিট হেঁটেছি, তবু পথের শেষ নেই। হঠাৎ করে মনে পড়লো আমার মোবাইলে অডিও সূরা ইয়াসিন আছে, তার জোরে চালিয়ে দেব। কিন্তু পকেট থেকে মোবাইল নিয়ে দেখি চার্জ নেই, মোবাইলটা বন্ধ। অনেক চেষ্টা করেও মোবাইলটা আর চালু করতে পারলাম না। ঠিক তখনই কানে ভেসে এলো তীক্ষ্ণ কান্নার শব্দ। কেউ একজন যেন খুব করুণ স্বরে কাঁদছে, যেন 1000 বছরের লুকিয়ে রাখা কষ্ট উজাড় করে বের করে দিচ্ছে করুণ কান্নার শব্দে। ক্রমেই কান্নার শব্দ বাড়তে লাগলো। মনে হলো ক্রমেই তা আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারলাম আমি ফেসে গেছি কোনো অপশক্তি বা দুষ্ট জিনের মায়াজালে। তখন আমার মনে হচ্ছিল আজই হয়তো আমার জীবনের শেষ দিন। মা বাবার কথা মনে পড়ে গেল। তারা বলেন বিপদে ধৈর্য হারাতে নেই। এই দিকে সেই অশুভ মায়াকান্না ক্রমেই আমাকে গ্রাস করে ফেলছে। না, আমি এত সহজে হার মানব না। আমার সাথে আমার মায়ের দোয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইই্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি পড়ে মাটিতে একটি বৃত্তের ভিতর বসে রইলাম। কান্নার সেই করুণ শব্দ থেমে গেল। আমি বৃত্তের মাঝে বসে বসে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ প্রচন্ড ঝড় হলো। মনে হলো গাছপালাগুলো আমার মাথার উপর ভেঙে পড়বে। প্রচন্ড বাতাসের বেগে ধুলি উড়া আরম্ভ করলো। একবার ভাবলাম উঠে দৌড়তেই, কিন্তু সাহস পাচ্ছিলাম না। একটি বিষয় ভালোভাবে খেয়াল করে দেখলাম, এই বাতাস, এই ধুলো কিছুই আমার বৃত্ত অতিক্রম করতে পারছিল না। আমি বুঝতে পারলাম আমাকে ভয় দেখিয়ে বৃত্তের বাইরে নেওয়ার কারসাজি চলছে। আমি চুপচাপ বসে রইলাম। ঝড় থেমে গেল, চারিদিক স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই ঘটলো আসল ঘটনা। এটি এবার কোথা থেকে আসলো? আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম জিনিসটার দিকে। মনে হচ্ছিল 1000 বছর পিপাসিত সেই জিনিসটি। আমি আর চোখ মেলে রাখতে পারছিলাম না। অন্ধকারের মাঝে এক অন্ধকার আমাকে গ্রাস করে ফেলছে। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি। সকালের হালকা মৃদুরোদ চোখে পড়তে জ্ঞান ফিরে পেলাম। আমি তখনও বৃত্তের ভিতর শুয়ে আছি। উঠে দাঁড়াতে ভীষণ কষ্ট হচ্ছিল। ব্যাগটি কাঁধে ঝুলিয়ে হাঁটা শুরু করলাম। একটু এগোতে আমাদের বাড়ি দেখতে পেলাম। মনের অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে এলো, আর মুখে ফুটে উঠলো আনন্দের হাসি। এই আনন্দ বেঁচে থাকার আনন্দ।